নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প বই বা বইমেলা। কলকাতায় বইমেলা হবে আর আমি তার গল্প বলবো না, এটা হতেই পারে না। তাই আমার বন্ধুদের কাছে আমি আজকের বইমেলার গল্প নিয়ে চলে এলাম। আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি। যেখানে মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটে তাকেই মেলা বলে। একমাত্র বই মানুষকে অজানা তথ্য পরিবেশন করে, পাঠকদের মনে এনে দেয় এক নতুন বৈচিত্র্যের সম্ভার। কারণ জ্ঞানের শ্রেষ্ঠ বাহক বই। পৃথিবীর কয়েকটি উন্নত দেশে প্রথম বিভিন্ন প্রকাশকের বিভিন্ন ধরনের বই একসঙ্গে সাজিয়ে বইমেলা শুরু হয়। আমাদের দেশে বইমেলার জন্ম হয় 1969 খ্রিস্টাব্দে। এরপর 1976 খ্রিস্টাব্দে দিল্লিতে কেন্দ্রীয় সরকার বইমেলার আয়োজন করে। এই মেলায় আমাদের দেশ ছাড়াও বিদেশের কিছু নামী কোম্পানি অংশগ্রহণ করেছিল। 1977 সালে ক্যালকাটা বুক ফেয়ার অনুষ্ঠিত হয় কলকাতায়। উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। আজও প্রতি বছর আয়োজিত হয় ক্যালকাটা বুক ফেয়ার। যেমন এবছরেও আয়োজিত হয়েছে। এখন কলকাতার বুকে চলছে 47তম বইমেলা। তাহলে আমি বইমেলা সম্বন্ধে তোমাদের আরেকটু কথা বলে নিই। বইমেলা শুধু মানুষ আর বইয়ের মিলন ক্ষেত্রই নয়, সারা জাগানো একটি উৎসবে পরিণত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকরা তাদের বই নিয়ে মেলায় আসেন। বই বিক্রি ছাড়াও শিক্ষিত সম্প্রদায়ের নানা রকমের আলোচনা, লিটল ম্যাগাজিন, শিল্পীদের জন্য ছবি আঁকা ও দেখানোর ব্যবস্থা থাকে। ছোট ছোট ছেলে মেয়ে, লেখক, শিক্ষক এবং নানা বয়সের সাধারণ মানুষ মিলেমিশে এক হয়ে যায় এই মিলন ক্ষেত্র বইমেলায়। যত বেশি পুস্তক ব্যবসায়ী অংশগ্রহণ করবে, তত বেশি সংখ্যায় বইয়ের সঙ্গে পাঠকের ও ক্রেতার পরিচিতি হবে। জ্ঞানের প্রসারে বইমেলার অবদানের কথা স্মরণ রেখেই এই মেলাকে আরও জনপ্রিয় এবং সার্থক করে তোলার জন্য সরকারি সাহায্য এবং বিভিন্ন সহযোগিতার প্রয়োজন আছে। এবং কলকাতায় আয়োজিত প্রতিটি বইমেলাতেই আমাদের সরকার সেই ব্যবস্থাই করছেন। এবং যাতে বিভিন্ন ক্রেতা বিক্রেতা এই বইমেলায় বা বইমেলার স্টলে আসতে পারেন, তার জন্য শুধু বইমেলায় বই থাকে না, থাকে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান এবং ফুটপাথ ইত্যাদি। তাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক শ্রোতাকে আমি এবারের বই মেলায় যাবার জন্য তাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছি, তাদেরকে আহ্বান করছি, তোমরা বই মেলায় যাও, বইয়ের সঙ্গে তোমাদের বন্ধুত্ব বাড়াও। বই মেলা সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন এখানেই শেষ হলো। আমার চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা এবং শুভানুধ্যায়ীদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলের এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বই পড়ো, বই দেখো, বইয়ের সঙ্গে বন্ধুত্ব করো, আর আমার গল্প শোনো। আমার গল্পকে তোমাদের সঙ্গে রাখো। খুব ভালো থাকো তোমরা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।